ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতে মুহাম্মদীর আপনি জানিয়ে দেখো আমি আল্লাহ খোয়া দিয়া আসমানের নিচে আর জমিনের উপরে যদি কোনো জাত থাকে কোনো ধর্মাবলম্বী মানুষ থাকে ইনসাফওয়ালা মানবতাওয়ালা উদারতা মনওয়ালা সহানুভূতিওয়ালা কোনো জাতি যদি জমিনে থাকে আমি আল্লাহ খোয়ার উম্মত ওয়াসাতা এই জাতীয় ইয়া থাকলে একমাত্র উম্মতে মুহাম্মদী হও সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মদিল্লাহ খান উদারতাওয়ালা উম্মতে মুহাম্মদিল্লাহ খান সহানুভূতিওয়ালা উম্মতে মুহাম্মদিল্লাহ খান মানবতাওয়ালা দ্বিতীয় কোনো জাতি নাই দুনিয়ার জমিনে যত বেঈমান মুনাফিকে মাইক ওয়া বাওতাবাদী গফদের হয় বলে মুসলমান দুখাবান মুসলমান হতা আমি ও বেঈমান আর মুনাফিকে হুঁশিয়ারি দিয়া হইয়ার আল্লাহ কুরআনে কর উম্মতে মুহাম্মদি উম্মাতাও ওয়াসাতা উম্মতে মুহাম্মদি ইনসাফওয়ালা উম্মত ইনসাফ যদি শিখতে হয় মুসলমানের কাছ থেকে শিখিয়া যাও মানবতা যদি শিখতে হয় মুসলমানের কাছ থেকে শিখিয়া যাও মানবদরতা যদি শিখতে হয় মুসলমানের কাছ থেকে শিখিয়া যাও সহানুভূতি যদি শিখতে হয় মুসলমান জাতির থেকে শিখিয়া যাও পৃথিবীর অন্য জাতির কাছে মুসলমানের মতো নরম দিল মুসলমানের মতো মানবতা আর নাই হও ঠিক কিনা আসেনি কেরোটাই আছে আইজ আমরা রাইয়া কইবা মানবতা শিখো আমরার কাছ থেকে সহানুভূতি আমরা এই টুন্ডার গরর ঠুন্ডাই তোমরা আমরা কিতা শিখাইতাই রে আমরা ধর্ম উত্তর মানবতাওয়ালা আমরা ধর্ম উত্তর শান্তির ধর্ম আমরা ধর্ম উত্তর সহনশীলতা আমরা ধর্ম আজ নরম থাকার কারণে আজ মুসলমান জাতি উদার মনওয়ালার কারণে মুসলমান জাতি সহানুভূতিওয়ালা হওয়ার কারণে আজ ফিলিস্তিনের মুসলমানে ইসরায়েল নামক বেঈমান রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনের মুসলমানে মাইর খার হও ঠিক কিনা ভাই জোরে হও ঠিক কিনা কারণ ফিলিস্তিনের মুসলমানে মাইর খাইতরা ইসরায়েল যে রাষ্ট্র কোনো রাষ্ট্র আসলো না যে সময় হিটলারে 60 লক্ষ ইহুদি খ্রিস্টানকে হত্যা করছে আর সামান্য তুইয়া যাইতে হইয়া গেছে ও দুনিয়ার মানুষ আমি হিটলারে আমার জাতিরে কেন আমি 60 লক্ষ হত্যা করলাম সামান্য তার 20 তুইয়া যাইয়ার জোর তুইয়া যাইয়ার তার ড্যাম দিব দেখু ও এত আমার ইয়াদ ভরবায় কারণ কুরআন এখন পৃথিবীর মধ্যে মুসলমান জাতির যদি কোনো শত্রু থাকে তা খ্রিস্টান আজ ফিলিস্তিনের মুসলমানে মাইর খান গোটা পৃথিবীর তামসা দেখেন আর ফিলিস্তিনের ফিরাইয়া একটু মারি দিলে হাতগুলি হয়ে যায় দরদাই যায় ইয়া আল্লাহ ইগান ইটা করছই না ইটা উগ্রবাদী ইটা জঙ্গিবাদ তোমাদের খোফাল ছাড়া আর কিচ্ছু নাই আজ মুসলমান ও হিটলারে যখন হত্যা করলো লক্ষ লক্ষ খ্রিস্টান জাতিরে ওই সময় ফিলিস্তিনের মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষের জমিন নবী আখলার জমিন ওলি আখলার জমিন মসজিদে আকসার জমিনের মুসলমানের দিল নরম উদার মনওয়ালা জমন নরম দিল নরম সহানুভূতিওয়ালা মানবতাওয়ালা যে খ্রিস্টান হল অস্ত্রহীন বস্ত্রহীন লেংটা উলঙ্গ বুকাশ অবস্থায় গিয়া পৃথিবীর কোনে কোনে আশ্রয় চাইছেন কোনোকে আশ্রয় দিছে না একমাত্র ফিলিস্তিনের মুসলমান হল নবী আখলার জমিন থাকার কারণে মুসলমান জাতি হওয়ার কারণে ইতার দিল নরম হওয়ার কারণে ওটাইও বেঈমান করে জায়গা দিছিলা আর জায়গা দেওয়ার কারণে আজ তাই মাইরে খাইতরা হও ঠিক কিনা জোরে খাও না ঠিক কিনা আজ আমরা তারা শিখাইবা মানবতা তোমরা আমরা কিতা শিখাইতা তোমরা কি গুটাই মানবতা আছে তোমরা কি গুটাই মানবতা আছে দেখা এগুটাই নাই এটা তো রাজনীতির ফায়দা তুলতে করি মাটোয়া খালি বেঈমানি মাটোয়া কোথায় আর কিচ্ছু মাত্র লাগে আমরা আল্লাহ উম্মাতাও ওয়াসাতা বানাইছে ইনসাফওয়ালা উম্মত বানাইছে খাও সুবহানাল্লাহ জোরে খাও সুবহানাল্লাহ আমি হইয়ার না কুরআনুল কারীমের 2 নম্বর পারা সূরা বাকারা আয়াত ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা ওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী হল যখন বেফানা হইবা নবী হল উম্মতে যখন নবী হলরে কিয়ামতের মাঠে বেঈমান বানাই নিবা নবী হলরে যখন কিয়ামতের মাঠে বিপদী বানাইবা ওই সময় আমি আল্লাহ তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতর সাক্ষী গ্রহণ করিয়া প্রতিজন উম্মত হলরে প্রতিজন নবী হলরে জান্নাত দিমু সুবহানাল্লাহ লা শালা ফ্লাক্স দেই খাইবুকিলা লাফ হই বুঝা জাননি ভাই আমরা কোন উম্মত কোকো আমরা ইনসাফওয়ালা উম্মত আমরা কোন উম্মত জোরে কও এখন আমরা কি ইনসাফ আছে আসেনি ফাল্লা তুজনা দিলে দুই ঘড়ি মারিলা এমনে
উজরা দেওয়াত লাগলে খেদি দেখছো নাই হাসানা নি মাছ বেচিব দেখবা খালি ফানিতে কিনা দে ভাই খালি ফানিতে ওজন দিয়ে আনলে বাড়িতে নিয়ে দেখা যায় মাছ 800 গ্রাম আনলে কত খান 1 কেজি আনলে 1 কেজি নেন আর ডুঙ্গা লইয়া বাড়িতে আইতে আইতে কত পড়ে গেছে 200 গ্রাম পড়ে গেছে না বাদে আপনি সারা তুলে আমার দেখবা খালি খালি 200 গ্রাম অত উম্মত ওয়াসাতা না অত ইনসাফ না উম্মত মুহাম্মাদি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর লাগে আপনার ইনসাফ আপনি মানবতাওয়ালা আপনি উদার মনওয়ালা আপনার মনওয়ালা রাখবা পৃথিবীর প্রত্যেকটা জাতির লোকে উম্মতে মুহাম্মদিয়ে ব্যবহার করতে নরম আর ভালো ব্যবহার এটা ইসলামে শিক্ষা দিছে এটা আমরা ওয়াস্তা কি শিখি নাই এটা আজ থেকে 1450 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়া গেছেন দেখাইয়া দিয়া গেছেন যে পৃথিবীর প্রতিটা মুসলমানে পৃথিবীর প্রতিটা মুমিনে পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতীয় হল আছেন এরার লগে ভালো ব্যবহার করতে হও সুবহানাল্লাহ আর জোরে হও সুবহানাল্লাহ আজকে আমার বাড়ির পাশে যদি কোনো হিন্দু মানুষ থাকেন কোনো খ্রিস্টান মানুষ থাকেন কোনো বৌদ্ধ মানুষ থাকেন আমি ইলা কোনো আচরণ করতাম না যে আচরণে আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাই কষ্ট ভাই এটা আমি শিখাই নাই এটা আমার ইসলামে শিক্ষা দিছে কিন্তু আমরার মাঝে জিনিসটা হরি যায় আজকে আমরার ব্যবহার এমন হইছে যে পৃথিবীর প্রতিটা মানুষে আমরার ব্যবহার আর আখলাক আর কালচার দেখে আমরা ঘৃণা করে নফরত করে অথচ আমরার ব্যবহার হলো হইতো আমরার ব্যবহারের উপরে মানুষ আকৃষ্ট হইয়া আমরার চাল চলন আমরার আখলাকর প্রতি মানুষ আকৃষ্ট হইয়া আইয়া ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেওয়ার কথা আসলো কিন্তু নেয়নি মানুষের মাতই না নেয়নি অথচ দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ এমন এক আখলাক দিলা রে ভাই এমন এক আদর্শ জমিনের মধ্যে দিয়া দিলা যে নবীজির শান আল্লাহ ঘোষণা করলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তোমারে যেসা দেশে এরকম সেই রকম কোন আদর্শ দেই নাই এমন আদর্শ অধিকারী তোমাকে বানাইলাম এমন উত্তম আদর্শ অধিকারী তোমাকে বানাইলাম গোটা পৃথিবীর মানব জাতি তোমার তাকি রহমত হয়ে যাইব রে ভাই যে নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ শুধু মুসলমান ধর্মের জন্য তোমাকে রহমত হিসাবে প্রেরণ করি নাই গোটা সৃষ্টি জগতের কুল কায়নাতর লাগিয়া আমি আল্লাহ রহমত হিসাবে তোমারে প্রেরণ করছি সুবহানাল্লাহ নবী তোমার আখলাক তোমার ব্যবহার তোমার চরিত্রের প্রতি মানুষ আকৃষ্ট হইয়া মানুষে ইসলাম ধর্ম গ্রহণ করব তোমার লাঠির আঘাত দ্বারা তোমার দমকর কুদাম খায়া তোমার জুলুম অত্যাচারের শিকার হইয়া মানুষে ইসলাম ধর্ম গ্রহণ করতো না তোমার আখলাক আর ব্যবহার উম্মতে মুহাম্মদিয়ে যখন দেখব গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যখন দেখব তোমার আখলাক আর আদর্শ তোমার ব্যবহারের প্রতি গোটা পৃথিবীর মানব জাতি মুগ্ধ হইয়া তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত মুবারক হাত রাখিয়া জমিন ইসলাম ধর্ম গ্রহণ করব সুবহানাল্লাহ করছই না কোন রাওয়ায়াত আসেনি নবী যে লাঠি দি বাইরে এখরের মুসলমান বানাইছই ইলা কোন রাওয়ায়াত আছে নবী যে এখরের হত্যা করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করাইছই ইলা কোন রাওয়ায়াত আছে কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী মানুষে মুসলমান ধর্ম ত্যাগ করাইতে করি কত কিচ্ছু করে হত্যা করে মারে আর কত কিচ্ছু কত করায় এতে বোঝা যায় পৃথিবীর জমিনে যদি সবচাইতে পাওয়ারফুল সবচাইতে সম্মানী সবচাইতে উচ্চ লেভেলের কোন ধর্ম থাকে ও ধর্মের নাম হইয়া থাকলো ইসলাম ধর্ম খুব সুবহানাল্লাহ দূরে খুব সুবহানাল্লাহ আমরা খেওরে মারিয়া আল্লাহু আকবার হই না আমরা খেওরে মারিয়া আমরা ইসলাম ধর্ম গ্রহণ করাই না আমরা খেওরে অ্যাটাক করি না যে তুই আমার ধর্মের নাম লওয়া লাগবো এটা আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় নাই কিন্তু বহুত ধর্ম জমিনও দেখলাম যারা নিজের ধর্ম অবলম্বন করাইতে করিয়া কত নিরীহ মানুষের হত্যা করে কত নিরীহ মানুষের আক্রমণ করে কত নিরীহ মানুষের মারামারি করে হও ঠিক কিনা দূরে হও ঠিক কিনা তোমরা আবার কিতাব হওয়ার দেখাও কিতাব এটাকে দেখাও ও তো হওয়ার দেখাও পুলিশ প্রশাসন তোমরা নেতা মন্ত্রী তোমরা
ধুমরান আর কোনো ব্যাংক ভারো না ওখান ভারো দেলো হারাইয়া পিঠা আর তো কিচ্ছু ভারো কিন্তু ইসলাম ধর্ম আমরা খেওরে আঘাত করতে শিখায় নাই ইসলাম এমন এক ধর্ম খেওরে দূরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য আদর্শ নাই ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম মানবতা উদারতা সহনশীলতা নরম দিলওয়ালা জাত আর ধর্মর নাম হইল ইসলাম সুবহানাল্লাহ লাগে আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের শ্রদ্ধা করতাম এটা ইসলামে আমার শিখাইছে ইসলামে আমার এতটুকু শিক্ষা দিয়েছে এই খালাসোলা বাজারও লালা টাউনও হাইলাকান্দি টাউনও সামারিকুনা বাজারও মাটিজুরি বাজারও কোনো অন্যান্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন ধর্মাবলম্বী কোনো বৈনর যদি ইজ্জত কোনো বেটা আঘাত আনয় তে আমার ইসলামে আমার শিক্ষা দিছে আমি মুসলমান যুবকে ও হিন্দু বনির খ্রিস্টান বনির বৌদ্ধ বনির ইজ্জত আর সতীত্বরে হেফাজত করিয়া ও বৈন্ডে নিয়ে তাই বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া আমার ইসলামে আমার উপরে ফরজ করছে খুব সুবহানাল্লাহ আবার রইলনি তুমি যেন মানবতা দেখাই থাই আবার রইলনি তুমি যেন উদারতা শিখাই থাই টেকা তুমি দিলাইলে আর আমার লাখান দানশীলতা সামাজিক বা এই কত বড় সমাজ সেবক সারাদিন এলেমেলে আর হাই এলে বাড়াবানে আস্তা বছর খবর নাই ইলেকশন আইলো টেকা 15,000 ইলেকশন আইলো টেকা 20,000 অগুণ্য খুয়া আর আপনারা মাইকো নারায় তাকবীর আল্লাহু আকবার সমাজ দরদি নেতা বিশিষ্ট সমাজ সেবক নেতা আর কিছু হইতে শরম করে নেন হই না শরম করে নেন সমাজ সেবক তো মানুষ দেখো আপনার মরার খবর শুনিয়া আগে আপনার খবর কুদাত লাগছে ওগু সমাজ সেবক না ইলা বরাক বলে কিলা কোনো নেতা আপনি দেখছেন নি নেতা তো নেতার কোনো সামসারে আপনি দেখছেন নি আপনি মরার বাদে আপনার খবর কুদিছে ও ভাই মাতস না মাতো না কিলা লাগে বুদ্ধ হইয়া আর বহুত আছে তো নেতা হল কুটুমলা মাতো না ডরাইয়া ফাইসনি হজন ইলা কোন সমাজ সেবকরে ফাইসনি আপনি বিছনাত পায়খানা করছেন হে আইয়া আপনার পায়খানা সভা করিয়া পরিষ্কার করিয়া দিছে তে হে সমাজ সেবক না আপনার ভুয়া সমাজ সেবক টাকা 20,000 দিলাইলো ইলেকশনের সময় আইয়া আর আমারে বুদ্ধি मतलब दाल में कुछ काला है ये नहीं जानता क्या भाई তুমি তো 20,000 টাকা দিই কিন্তু আমি বুঝিয়া হ্যাঁ ভাই বেজারো রাই বেজারো ইসনি বেজারো রহমাতুল্লাহ লাগে আমরা উদার মন বলা আমরা ইসলামে ওটাই শিখাইছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম নবী বলেন আমার সাহাবায়ে কেরাম হল কোন মুসলমানের লাইফে যদি তিন আমল আমি নবী দেখতে পাই এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইব সুবহানাল্লাহ এক নম্বর নবী বলেন মান আকালা তাইয়িবান যত মুসলমান পুরুষ আর নারীর জন্য হালাল খাইব রে ভাই হালাল ব্যবসা বাণিজ্য জমিন করব হালাল রিজিকের ব্যবস্থা করব মানব জাতির হালাল রাস্তার মধ্যে চলাফেরা করব হালাল ইনকামের ব্যবস্থা করিয়া দিব ও মুসলমান কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব সুবহানাল্লাহ দুই নম্বর আমিলা ফি সুন্নাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়ার যত মুসলমান বেটাইনার বেটিনতে আমার উম্মতে মুহাম্মদী পুরুষ আর নারী যখন আমি আল্লাহ আমি নবীজির সুন্নতর লগে মহব্বত লাগাইবা সুন্নত দিয়া মাথা থাকি ফাও পর্যন্ত জমিনের মধ্যে রঙিন করবা এরা কিয়ামতের দিন আমি নবীর লগে জান্নাতে যাইবা সুবহানাল্লাহ তিন নম্বরে বিশ্ব নবী বলেন ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ তোমার লাইফে তুমি এমন ভাবে জমিন বানাও তোমার জীবনটা জমিনের মধ্যে এমন ভাবে বানাও তোমার চরিত্ররে তুমি জমিনের মধ্যে এমন ভাবে বানাও তোমার হাতের অত্যাচার তাকিয়া তোমার জবানের অত্যাচার তাকিয়া তোমার পায়ের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানব জাতি যেই দিন নিরাপদ থাকো আমি নবী হইয়ার তোমরা জান্নাতে যাইবা সুবহানাল্লাহ আমরা ইসলামে শিখাইছে আমরা আখলাক বলা হইতো আমার হাত তোলা হইতো আমার বাড়ির পাশে যদি অন্য ধর্মের মানুষ থাকে আমার ইসলাম শিক্ষা দেয় নাই তারে কষ্ট দিতাম মাত বুঝা জাননি ভাই আমার ইসলামে তো এটা শিখায় নাই আপনি কোনো হিন্দু মানুষের আক্রমণ করতা অন্যান্য ধর্মাবলম্বীর আক্রমণ করতা এটা শিক্ষা দেয় নাই বরং ইসলাম শিক্ষা দিয়েছে কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারার বোন যদি বিয়া হয় না সময় মতো টেকার কারণে মালর কারণে দৌলতর কারণে তে আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে আমি মুসলমানে আমার পয়সা দিয়া ও হিন্দু বনিরে বিবাহের ব্যবস্থা করিয়া দেওয়া হো সুবহানাল্লাহ
এর বাদেও আমরা তারা কইবা আমরা বলে মানবতা জানি না, আমরা বলে সহনশীলতা জানলা কোন দিন জানলা? তোমরা তো জানোই না মানবতা কারে কয়, তোমরা তো জানো না উদারতা কাহাকে বলে, জানোই না তুমি। জানলে না আমাদেরকে এরকম কুয়েকশন করতারা। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগি ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম ধর্ম বলেন কিসের ধর্ম? ইসলামের সর্বাবস্থায় শান্তি চায়। ইসলামের কোন অবস্থাতেই হানাহানি মারামারি খাটাখাটি বা চায় না কোনোদিন। হৌ সুবহানাল্লাহ, আরো দূরে হৌ সুবহানাল্লাহ। বেজার ইত্রাজি খেও আমরা আল্লাহ আমরা ও জাতি বানাইছে, আমরা মানুষের কষ্ট দিতাম না, আমরা কষ্ট দিতাম নি কোনোদিন না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাস্তা বাটিয়ে যাইতারে ভাই। একজন খ্রিস্টান মহিলা নবীজির ডেইলি গালি দিত, এমন কি তার মুখ থেকে নবীজির শরীর মুবারকের মধ্যে তুতু পর্যন্ত নিক্ষেপ করত। প্রতিদিন এইভাবে নবীজির আক্রমণ করা দেখিয়া হযরতে আয়েশা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মহিলা প্রতিদিন আপনার গালি দিয়ে আপনার শরীর মুবারকের মধ্যে থুতু পর্যন্ত নিক্ষেপ করে। একটা বার্তা যদি আপনি নবী যে প্রতিবাদ করতা, আপনি তো প্রতিবাদও করেন না। একটা বার যদি আমি আয়েশারে আপনি পারমিশন দিতাই, ওই মহিলারে সুলমটির তরিয়ার থেকে আমার জিবরা পর্যন্ত বার করলাম মনে। আবার নবী ফরমাইন যে আয়েশা, আল্লাহ আমারে জমিনও বদলা নেওয়ার জন্য ফাটায় নাই, আল্লাহ আমারে জমিনও ফাটাইছে পৃথিবীর প্রতিটা জাতির লগে ভালো ব্যবহার করার জন্য, পৃথিবীর প্রতিটা মানব জাতির লগে সুন্দর ব্যবহার করার জন্য। আমি আয়েশা তোমারে কইয়া দিয়ার, তুমি এই মহিলার শরণ আচরণ লগে খারাপ আচরণ তুমি করিও না। যদি তাই মুকদ্দর হেদায়েত থাকে, আল্লাহ এই বান্দিরে জমিন হেদায়েত দিবা। সুবহানাল্লাহ। প্রতিদিন নবীজি মসজিদে নববীর যাইন দেওয়ায়, মসজিদে নববীর কে নসিহত তখন করতে সময় কয়েকদিন পরে নবীজি দেখলা এই মহিলা বান্দিয়া নবীজিরে যে গালিতা তুতু দিতা, এই বেটিরে রাস্তার মধ্যে দেখা যায় না। ও নবীজি সাহাবায়ে কেরাম ওখানে ফরমায়, ও সাহাবায়ে কেরাম ওখান ও রাস্তা ভাই আমি আটিয়া যাইতে সময় মানুষে একজন মহিলা আমারে গালিত তুতু পর্যন্ত দিত। আজকে কয়েকদিন থেকে মহিলারে আমি ও রাস্তার মধ্যে পাইয়ার না। সাহাবায়ে কেরাম ওখানে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে মহিলায় প্রতিদিন আপনারে গালি দিত তুতু পর্যন্ত জমিন নিক্ষেপ করত, ও মহিলা আজকে কয়েকদিন থেকে বাড়ির মধ্যে বেমার হওয়ার কারণে বিছানার মধ্যে শায়িত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহতরে বন্ধ করিয়া বাজারের মধ্যে গেলারে ভাই, দৌড় মারিয়া বাজার থেকে খাজুরের মসল লইয়া নবীজি ইহুদি বেটির বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়া দেখলা নবীজি ইহুদি বেটি বিছানা শায়িত ঘুম, শরীরের মধ্যে এত তাপ। নবীজি খাজুরের মশা বেটির মাথার আকারে রাখিয়া দস্তে নবুয়ত রাত দিয়া বেটির গোর ওখান সুন্দর করে পরিষ্কার করিয়া ঝাড়ু দিয়া আমার নবী মসজিদে নববীর মধ্যে চলে আসলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর দিন নবী আবার চলে গেলেন, গিয়ে দেখলেন সেই মহিলা শায়িত। আবার নবীজি নিজের দস্তে নবুয়তের হাত থেকে খাজুরের মশা রাখিয়া আবার নবীজিও মহিলার ঘরে খানটা ঝাড়ু দিলার আওয়াজ। তিন নম্বর দিন নবী আবার সেই মহিলার ঘরে চলে গেলেন, গিয়ে দেখলেন মহিলা এখনো শায়িত, খাজুরের মশা বেটির বিছানার আগে রাখিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দস্তে নবুয়ত রাত দিয়া বেটির ঘরে খানটা ঝাড়ু দিতা করিয়া ঝাড়ু হাত লইলা। ওই সময় ইহুদি বেটি ফালমার ফুটিয়া কইল, ও আব্দুল্লাহ রুফা মুহাম্মদ, এতদিন তুমি আমার কাছ থেকে বদলা লইতে পারছো না, কারণ আমি সুস্থ আসলাম করিয়া। আজকে অসুস্থতা দেখিয়া আমার সরলতার সুযোগ লইয়া তুমি আব্দুল্লাহ রুফা মুহাম্মদ আইছো আমার বদলা নেওয়ার লাগিয়া। আমার নবী ফরমাইলেন, আল্লাহর বান্দি, আমি আব্দুল্লাহ রুফা মুহাম্মদ আল্লাহর কসম খাইয়া কইয়া আমি আপনার বদলা নেওয়ার জন্য আপনার বাড়ির মধ্যে আসি নাই। আমি 3 দিন থেকে খবর পাইলাম আপনি নাকি বাড়ির মধ্যে অসুস্থ অবস্থা শায়িত আছেন, তাই গত 2 দিন যে আপনার মাথার আগে খাজুরের মশা আপনি ফাইলাই, আপনার ঘর ওখান পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার ঘর খাজুরের মশা রাখি আপনার ঘর ওখান আমি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া গিয়া গেছি। আজকেও আইসি আপনার খবর খানতা নেওয়ার, আপনার বেমার কমেনাতে আপনার খেদমত করিয়া যাইতাম। আল্লাহর বান্দিয়া লগে লগে ঘর নিয়া রাসূলুল্লাহ
ওগো আল্লাহর নবী যে বেঈমান আর মুরতাদর কারণে আপনার প্রতিদিন গালাগালি করতাম, প্রতিদিন আমার জবান থেকে আপনার শরীর মুবারক আমি থুতু পর্যন্ত দিতাম, এতদিন থাকি বিছানার মধ্যে অসুস্থতা অবস্থায় শায়িত আছে, একটা বেঈমানে আমার খবর খান্তা জমিন লইল না। ওগো আল্লাহর নবী আজকে বুঝতে পারলাম আপনি সত্যি একজন আল্লাহর প্রেরণকৃত নবী। আমি আপনার কাছে তওবা করিয়ার শিকার হইয়ার আপনি সামান্য আমারে সুযোগ করিয়া দে, আমি গোসল করিয়া আপনার সামনা খানো হইয়ার আর আপনার দস্তে নবুয়ত রাত খানো হাত রাখিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত হাত রাখিয়া আপনার সামনে আমি পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র নবীর ব্যবহারের কারণে ভাই গোটা দুনিয়ার মানব জাতিয়ে নবীদের ব্যবহারের প্রতি মুগ্ধ হইয়া, নবীদের আদর্শ আখলাকের প্রতি মুগ্ধ হইয়া রে ভাই পৃথিবীর বড় বড় বেঈমান মুরতাদ হল ইসলাম ধর্ম গ্রহণ করিয়া ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হে খালাসারার মুসলমান, এমন জীবন তোমার জমিনের মধ্যে তুমি বানাও, এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও, যখন জমিন তাকি যাইবা গিয়া গোটা খালাসারা লালার মানুষে তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া সঙ্গে সঙ্গে হয়তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া পড়িয়া চকুর পানি ফেলাইয়া কথা হয়তো আল্লাহ ও যুবকটা বড় বালা মানুষ আসলো, ইকে 5 ওয়াক্ত নামাজ জমিনে পড়তো, তিলাওয়াত করতো। আজকে আপনার বন্দারে আপনি জমিন থেকে নিয়ে গেছেন রে দয়াল, আমরা তার জন্য জমিনে মাগফিরাত কামনা করি এবং তার লাগি আমরা জান্নাতুল ফেরদৌস আপনার কাছে মাঙ্গি। আর বিশ্ব নবী বলেন আপনি ইন্তেকাল হওয়ার লগে লগে যখন হাজারো মানুষে আপনার পক্ষেই কমেন্টস গুলা করব, হাজারো 10 জন মানুষে যখন আপনার পক্ষেই কমেন্টস গুলা জমিনের মধ্যে করব রে ভাই, গোটা দুনিয়ার আলিম হকর দোয়ার প্রয়োজন হবে না। আল্লাহ মানুষের কথার উপরে সাক্ষী রাখিয়া, মানুষের সাক্ষীর উপরে ডিফেন্স করিয়া আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাত দিব। সুবহানাল্লাহ। নিজের আচরণ লাভানা কুয়া, আখলাক লাভানা কুয়া। আমরা না মুরব্বী হকল লোকে ব্যবহার জানি, না মাল লোকে জানি, না বাবার লোকে জানি। আমরা ব্যবহারের প্রতি মুসলমান তো আকৃষ্ট হওয়া দূরের কথা, আমরা ব্যবহারও আমার ভাই পর্যন্ত আকৃষ্ট হয় না। ঠিক কিনা ভাই? বলেন লাগি ব্যবহার ঠিক করুন, আখলাক ঠিক করুন, চরিত্র জমিনে ঠিক করো কুয়া, ইনশাআল্লাহ সমাজে শান্তি হইব, ইনশাআল্লাহ সমাজ ও মানুষে আদর ভালোবাসা স্নেহ মমতা হইব, সমাজ জুড়াইব তুড়াইতো না যদি আপনি ঠিক হইছেন। বুঝা জাননি ভাই? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার চরিত্রে তুমি এমন লাইনে জমিন বানাও, তোমার আখলাকে জমিন তুমি এমন লাইনে বানাও, জমিন থেকে যাওয়ার লগে লগে মানুষের দোয়ার কথা খোয়া লাগতো না। তোমার ইন্তেকালের খবর শুনিয়া মানুষের দোয়া করতে হইতো আল্লাহ ও ছেলেটা মেয়েটা বড় বালা আসলা, আপনি এদেরকে মাফ করিয়া দিলাও। এইগুলা দোয়া যখন মানুষের তোমার সামনে করবে ওয়াই আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনারা সামনে পড়িলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। রব্বুল ইজ্জতুল জালাল বলেন নবী গোটা উম্মতে মুহাম্মাদের আপনি জানিয়ে দেখুন তারা যখন জমিনের মধ্যে দোয়া করবা, নামাজ পড়িয়া দোয়া করবা, এমনি দোয়া করবা, সর্বপ্রথম দোয়া খান জমিন করুক আল্লাহ। জমিন সৃষ্টি হওয়া থেকে লইয়া আই জগতি যত মুমিন মুমিনাত জমিন থেকে চলে গেছে, এখন পর্যন্ত জমিনও যাহারা আছেন কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন আইবা এখনো আছেন। সারাল্লাহকে আমি এক গুনাহগার মুমিনের মাগফিরাত কামনা করিয়া সুবহানাল্লাহ।
এই দোয়া প্রতিজন মুমিনের জমিনে করতে রে ভাই দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যখন দুরূদ ইস্তিগফার করিয়া আল্লাহর তারিফ আর প্রশংসা করিয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায় এই দোয়ারে আল্লাহ খালি হাতে ঘুরাইয়া দেয় না সুবহানাল্লাহ ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার মানুষ সকল তুমি তোমার জীবনটা এমন ভাবে জমিন বানাও তোমার অন্তরটা জমিন এমন বানাও কোরআনে করে যদি আপনার লাইফের মধ্যে অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ হিংসা থাকে অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ যদি দুন ইসলামী জীবন তোমার অন্তরের মধ্যে হওয়া যায় তুমি জীবনে কোনোদিন মুমিন হওয়া সম্ভব নয় নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত রে নামাজ থাকবো রোজা থাকবো একদল উম্মতের সারাটা জীবনের নেক আমল থাকবো নেক ইবাদত গুলা জমিন থাকবো আল্লাহ এই উম্মত গুলারে তো ইবাদত আর আমল থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিত না নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতে নামাজ পড়লো রোজা রাখলো সাদাকাত পর্যন্ত জমিন করলো এরপরে আল্লাহ জান্নাত কেন দিত না নবী বলেন এই উম্মতে জমিন হিংসা করতো অন্য মুমিনদের এই মুমিনে জমিন অন্য মুমিনের ব্যাপারে হিংসা করতো এই মুমিনে অন্য মুমিনের ব্যাপারে সমালোচনার গীবত জমিন করতো এর লাগি আমার আল্লাহ সারা জীবনের ইবাদত থাকা সত্ত্বেও তারে জান্নাত দিত না নাউযুবিল্লাহ নাকি আপনি অন্য মুমিনের ব্যাপারে হিংসা করতা না আমরা ডিপার্টমেন্ট তোলা না এক মানুষে একটা দলীয় হয়ে গেলে কত সমালোচনা মানুষে বাজারও করে আল্লাহ ইগো তো টেকা পাইলো খানো গাড়ি লইল কিলা কিতা লইল স্বীকার করিয়া হে লইল কিলা হে জানে আর তার আল্লাহ জানে হাসানি ভাই তুমি মাছ ভরতো তুমি শরীর এলার্জি হয়ে থাকটা এখানে তোমার শরীর অশান্তি হয়ে থাকটা এখানে তোমার এলার্জি ভাই ট্যাবলেট খাও তার ব্যাপারে সমালোচনা করিয়া লাভ নাই হে লইছে কিলা সারে দেখাও তার আল্লাহ জানে লাগে আমরা মাঝে মাঝে মানুষ গরম হয়ে যায় ইগুর গাড়ি দেখিয়া ইগুর বিল্ডিং দেখিয়া আমরা শরীর সহ্য হয় না হে আল্লাহ ইগুর ভাই মনে হয় 2 নম্বরই খারবার করে তোমার কপাল করে তুমি দেখলাই নি হ্যাঁ হে কিলা লইছে তারে দেখাও আজ আমার হাজার হাজার যুবক ভাই আনতে লক্ষ লক্ষ ভাই আনতে বেঙ্গালুরু চেন্নাই মুম্বাই দুবাই কুয়েত গিয়া 4 ঘন্টা ডিউটিতে 8 ঘন্টা খতরা 8 ঘন্টার ডিউটি 12 ঘন্টা খতরা 12 ঘন্টার ডিউটি 14 ঘন্টা খতরা নিজের ফিউচার সুন্দর করবার লাগিয়া আর একটা গাড়ি এখন লই লিছে আর তুমি হালাও মরি জেরা দলিয়া যে হিগে গাড়ি লইলো কিলা যাও না একবার বেঙ্গলুর গিয়া দেখো না ওটা বাইয়ের তোর কষ্ট একবার দেখো না গিয়া না ঘুমাইত্রা না খাইত্রা মুম্বাই গিয়া দেখো না ওটা না খাইত্রা না ঘুমাইত্রা শুধু নিজের ফিউচার পরিবারের ফিউচার সুন্দর করবার লাগিয়া হাজারো কষ্ট কতটা ঠিক কিনা ভাই তো তুমি তারপরে আবার হিংসা করো কেন নবী যে ফরমাইলা তাহাসাদু তুমি যদি মুমিন হও অন্য মুমিনের ব্যাপারে হিংসা তুমি না করিও না কারণ হিংসা এমন এক বস্তুরে ভাই জমিনের মধ্যে কোন মানুষে যদি অন্য মুমিনদের জমিনের মধ্যে হিংসা করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আগুনের মধ্যে লাকড়ি জ্বালাই লাকড়ি দোকানের লগে লগে লাকড়ি যেমন আগুনে জ্বালাইয়া সালি করিলায় রে ভাই ওলা কোন মানুষে যদি অন্য মানুষের জমিনের মধ্যে হিংসা করিলায় অন্য মানুষের ব্যাপারে তার অন্তরের মধ্যে যদি হিংসা পয়দা করিলায় এই মানুষের যত ইবাদত করব যত রোজা রাখব যত কিছু করব ওলা হিংসা করার কারণে আল্লাহ তার জীবনের সারা নেক আমল ধ্বংস করবা নাউযুবিল্লাহ ফরো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাগে আমার ভাইয়েরা আমরা কোনোদিন কোনো মানুষের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ কোনো মুমিনের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ অন্য মুমিনের ব্যাপারে গীবত আর সমালোচনা করতাম না রাজি আছি ইনশাআল্লাহ আপনারা উঠা করিয়া লাভ নাই আমি উঠাই দিয়া আমার পরে আপনারা এই মুহতারাম মাওলানা জলিল সাহেব বয়ান লাগি উঠিয়া গেলে তো আপনারা সৌন্দর্য নষ্ট আমার কিছু নাই প্রতিজন মাত্র আমার পরে থাই নাই গ্রামেও শেষ করি আমার 9:30টা টাইম 9:30টা হয়ে গেছে ইনশাআল্লাহ আমি আবার বুঝাই দিতাম থাকি ট্রেন মিস হয়ে গেছে হাইতে ট্রেন বন্ধ এক সপ্তাহে গাইলে যাওয়া লাগে
আমি সময় পাইছি তা আমি তো সময়ও নাই, উঠাউটি করবা না, আমিও শেষ করি লিয়া কইবে তো। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, তুমি যদি মুমিন হও আমি আল্লাহ তোমারে খয়ার তোমার অন্তর অন্য মুমিনের ব্যাপারে হিংসা রাখিও না, গীবত রাখিও না, পরনিন্দা রাখিও না, সমালোচনা রাখিও না। যদি এই সমস্ত রায় পরিমাণ অন্য মুমিনের ব্যাপারে গীবত হওয়া যায়, অন্য মুমিনের ব্যাপারে হিংসা হওয়া যায়, অন্য মুমিনের ব্যাপারে তোমার অন্তর যদি নফরত হওয়া যায়, আমি আল্লাহ তোমারে খয়ার তুমি মুমিন নাই। এখন আলহামদুলিল্লাহ আমরা সমাজে সমালোচনা হয়নি, এখন আফরকে আজকাওয়ালা বাস হারানোর গরম না নি ভাই, গরম। আর বিশেষ করে বিয়াবিতি আইলে পারো পুরা ইটা আলহামদুলিল্লাহ দিছে, ইটা মশালইয়া লাগে বুয়াত্তা মুখালাসরা বাজারো আর নাইলে হো তোমার গাগলাসরা ধরা নি ভাই, তো কিন্তু বাস দেওয়া লাগে, ইগুলা দিলে তো আর উঠু। এটা আমরা সমাজও আসেন না মাথই না গেরার দিকার করিয়ার ইটা করিয়া ফায়দাটা কিতা, কোনো ফায়দা আছে? এক ফুয়া যদি বিয়া করে আর এক ফুরিয়ে করে সময় মতো আনিলা, আপনার কোনো ক্ষতি আছে নি? আর বালা তার লাগি দোয়া করো না, তার সুখময় সংসার হোক, ওখান দোয়া করো। আল্লাহ দুই পরিবারটা এখানে করছে না, এখানে দোয়া করতা ইনো বাঙ্গালি দিয়া ফুরি করে সময় মতো বিয়া দিতে দেয় না, কিন্তু তোমার ফায়দাটা কিতা জানতাম যদি তাই লোকে তোমার কোনো সম্পর্ক তে মানতাম। হাসানি ভাই ওরে আমার জমিন খানতে দূরে নের গিয়া ইলাও তো কিচ্ছু না, ইনো তো তোমার কোনো ফায়দা নেই, ফায়দা আছে নি ভাই? তো বাঙ্গালি দেও ওখানে। আর এখন বাজার তো ওলা, এখন বাজার হয়ে গেছে ওলা, যখন বিয়ার বাঙ্গালি আর খেয়েও দেওয়া লাগে না, কইনা বেটি নিজে তাই বিয়া বাঙ্গিলা ইমাদ খান রাইট না রং ভাই মুরব্বী হল খোঁজাই আগে বিয়ার মাত দিলে রুটিরে মানুষে ফোন করি বাঙ্গালি দিতা বা রুটির গেছ থাকি রুটির লোকে মানুষ আইলে দিকাইতা ইফুরি কিলা বাপ কিলা মা কিলা এর বাদে বিয়া বাঙ্গিছ না। এখন আর বাঙ্গা লাগে না, এখন ফুরি কইনা বেটি তাই নিজের রুটিরে ফোন করি কইবা ভাইসা ইবা দিয়ার বেল্লার করিও না, আই এম বুকিং ওলাও না বা দামান বেটায় ওখান সেম হই ও ভাইসা ইবাদি আর কইনা বেটি দেখার ব্যবস্থা করে না বলে খেলে বলে আই এম বুকিং আমার আসল, তুমি আর আমার লাগে কইনা দেখিও না। মানে এইখান থেকে আপনারা আশিকরা, কিন্তু আমার তো লজ্জা লাগে, সমাজ এত নিকৃষ্ট হইছে, এত নির্লজ্জ হইছে, সমাজ এত বেহায়া হইছে, হে তার নিজের বিয়ার বাঙ্গালীদের বুঝুয়ার না। এখন দেন বিয়ার বাঙ্গালী দেরায় তোমার বিয়া দেন দেরায় দে, যার কারণে তুমি দেরায় হিকে তোমার নিব কোনো গ্যারান্টি আছে না? তাইলে তুমি আনবা ই কোনো গ্যারান্টি আছে নি? নাই তো। কিতাব দিয়া দারদানি কভালো আইকে ওলা বাস ঢুকারা ইটা করিও না। মকদ্দর যায় যেটা লেখা আছে ওগুয়াই না, আপনার মকদ্দর যদি লেখা থাকে যার লোকে আপনি বনমাতিকরা তাইলে ভাইতা তে দুনিয়ার আমি চ্যালেঞ্জ দিয়ার দুনিয়ার সালিমুল্লাহ কেন দুনিয়ার যত বড় খোকা পণ্ডিত মুল্লাই দাও ইগুরে তোমার কপালটাকে হরাইতে পারতো না, পারবো নি? আর মকদ্দরে যদি লেখা থাকে না তে দুনিয়ার যত বড় খোকা পণ্ডিত মুল্লাই লোকা, তান্ত্রিক মুল্লাই লোকা, ইসলামিক মুল্লাই লোকা সারা তাবি দেখারে বাসর ভিতরে বড়া দিয়াও যদি গোলাত ঝুলায় আর ফুন্না খবর গাড়ে তে ভাইবো নি? মাতো না ভাইবো নি? জীবনে মকদ্দর যে একটা আছে এলাকি তুমি বাঙ্গালি যারা গিটার লাগিয়া তুমি যেমতে দেখছো হে ফেসবুকে বালা করে এডিট করিয়া ফটো লাগাইছে আর ইমোশনাল গানের টুকরা এখন লাগাইছে, তুমি দেখো রে হায় রে হায় হে যদি আমার বয়ফ্রেন্ড হইতো ও বাবা রে তুমি হচ্ছে এখানে পাগল খানে ইগুর মার চরিত্র না বাপর চরিত্র না কিগুর চরিত্র চাইলানি মাথইন না। আর বাদে বিয়ার সময় আমার বাদে
বাপে কয় ইগু ফুড়ি আমার ফুয়ার লগে আনতাম নাই, ফুড়ির মা কয় ই ফুড়ি ফুয়ার লগে আমার ফুড়ি দিতাম নাই। এখন দুইজনের খারবার কিতা সাবে মোল্লা দৌড়াইলা বাক্কা হয়ে দিন, যখন খাম হইল রাতে লাশ ডিসিশন হইল দুইজন একলগে ফাঁস লাগি যায়। তো তুমি দেন দুইজন কুত্তা মরা মরলে আমরা কি ব্যাংকটা হইব? হাসাও না নি ভাই, আমরা কোনো আমরা হইব না। তুমি দেন বিষ খাইয়া ফাঁস লাগিয়া কুত্তা মরা মরবা, এতটা তো কিচ্ছু নাই। কুত্তা মরা না না শুয়োর মরা মাথই না। এলাকি আমার যুবক ভাই এনে বেজান আছে, ওইটা করিও না, করবাই নি। বিয়ার বয়স হয় বাপরে ডাইরেক্টলি জো করো, প্রস্তাব দাও। আমি বড় হয়ে গেছি গিয়া, আমি খাওয়াইতাম পারবো, আমার কইনা বেটি লাগে। আর নাইলে আরিয়ে খান লইয়া দুইজনই চকি খাটা শুরু করিও। বাপে এমনি বুঝাইবা গোড়া তোর শব্দ শুনিয়া শুনবা না নি ভাই? তার লাগে আপনি সমাজও কোনোদিন খেওয়ার বিরোধিতা করবা না, সমাজও খেওয়ার সমালোচনা না। বা কাপিত্রে আমাই গেছি গুলি দিয়া আমি যে আপনি খেওয়ার গিবত করবা না। আপনারা কেউ জিকার যদি করে পরে খালা করার আব্দুল মালিকর ফুড়ি ওগু কিলা, আপনি ডাইরেক্টলি কইবা ভাই তুমি কিতার লাগি আইছো? বলে আমি আইছি ওগু আমার ফুয়ার লগে। বলে ভাই তা তুমি তোমার জিকার করিয়া না, আমি তো দেখে তাই ভালো। ও সুজা জবাব ইনো সব পালা হইয়া কিন্তু ইকার মাঝে হারাইও না। কিন্তু একটা ফুরির লাইফ নষ্ট করতে পারে। এই কিন্তু শব্দ একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে পারে, ঠিক কিনা ভাই? প্রতিজন মানুষে নিজের হিংসার থেকে বাঁচার কুয়া, অন্যর সমালোচনার থেকে বিপদ থাকিয়া আমরা নফসে আমরা বাঁচাইতাম পারবো তো ইনশাআল্লাহ। কোরআনে কারীমের অন্য জায়গাতে আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়া আকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ও দুনিয়ার মানব জাতীয় হল, ও উম্মতে মুহাম্মদীয় হল, আমি আল্লাহ তোমরা হইয়ার তোমরা কি চাও? তোমাদের মরা ভাইয়ের মাংস খাওয়া যদি পছন্দ করো, আমি আল্লাহ হইয়ার অন্য মানুষের ব্যাপারে তোমরা গীবত করো। আল্লাহ ই কথা হইয়াও কর ফাকারিহতুমু, কখনো না কোনোদিন পছন্দ করতে না। করবানি? আপনার ভাই মরি গেলে আপনার ভাইয়ের মরা মাংস খাওয়া আপনি পছন্দ করবানি? করতে নাই তো? তো ওখানে তো আল্লাহ ফাকারিহতুমু, আমি জানি তোমরা কোনোদিন পছন্দ করতে নাই, কখনো পছন্দ করতে নাই। আমি আল্লাহ কইয়া দিয়ার মোরা বাইর মাংস খাওয়া যদি তোমরা পছন্দ না করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা অন্য মুমিনের ব্যাপারে সমালোচনা করিও না। সুবহানাল্লাহ। আমরা অন্যর ব্যাপারে গীবত করতাম না ইনশাআল্লাহ। আরো দূরে হোক ইনশাআল্লাহ। করিও না, এটা আপনার ক্ষতি। যার গীবত আপনি করলা তার জীবনের গুনাহ আপনার উপরে আনলা, আর যার গীবত আপনি করলা তার জীবনের গুনাহ আপনি আনলা, আর আপনার জীবনের ভালো আমল তারে দিলা। আপনি সারাদিন থেকে নামাজ পড়েন, আখতা নামাজ পড়েন, আখতা সদকা করেন, আখতা রোজা রাখেন, ভালো কাম করেন, সাইন নিয়ে আপনি আরেকজনকে দিলাইতা বিনা মেহনতে বাঁচেন না। নাইকল গাছ আপনি লাগাইলা, সার আপনি দিলা, পানি আপনি দিলা, বড় হইলো, নাইকল ধরলো, নাইকলের ভিতরে হার ধরলো, পানি ধরলো, সুরে চুরি করে দিলে আপনার কষ্ট হয় না? বিনা মেহনতে লইয়া গেল কিনা? মেহনত হয়ে করছে, তা আপনি তো হলো সেম তোলা খতরা। এলাকি প্রতিজন মানুষে আমরা গীবত করতাম না ইনশাআল্লাহ। এর লাগে প্রতিজন মানুষে আজ থেকে আমরা গীবত করতাম না ইনশাআল্লাহ। করিও না। কেউর জীবনে বিয়ার বাঙ্গালি কি মানে কোন লাইনে বাঙ্গালি দিও না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি 2 নম্বরে পড়িলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها। কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসানের বিশাল এক জমাত রে আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগায়া, পাওয়ার মধ্যে শিকল লাগায়া, বেড়ি লাগায়া, লেংটা উলঙ্গ অবস্থায় টানি টানি আরে ভাই জাহান্নামে দিব। কারণ 1 নম্বর খানিয়া তাকো লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। যারা জমিন অন্তর দিয়া জমিন গুনাহ করব, অন্তরের মধ্যে গানের মজা ফয়দা করব, অন্তর অবৈধ প্রেম ভালোবাসার মজা জমিনের মধ্যে ফয়দা করব, শরীয়ত বিরোধী কার্যকলাপ, শরীয়ত বিরোধী গুনাহগুলোর মজা যখন সে অন্তরে ফয়দা করি লাইব, ও জিন্নাত আর ইনসান জাতির কিয়ামতের ময়দান আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগায়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগায়া আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। আর জাহান্নামে যারা যাইবারে ভাই 2 নম্বরে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাহুম আযানুল্লাহ
ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা খান দিয়া দিলাম। খান দ্বারা জমিনে যত মানুষে গান শুনিয়া দিল মোদাফায়দা করবায়, চোখ দ্বারা যত মানুষে শরীয়ত বিরোধী আবর্জনাগুলা দেখে অন্তরের মধ্যে মোদাফায়দা করবায়, জমিন চোখ দিয়া যত মানুষে গুনাহ করবায়, খান দিয়া যত মানুষে জমিনের মধ্যে গুনাহ করবে রে ভাই। আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন এই তিন গুনার কারণে তোমাদেরকে কিয়ামতের ময়দানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি জিন্নাত নগর জামাতরে আল্লাহ জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। তিন গুনাহ হই আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই তিন গুনাহওয়ালা, চৌকর গুনাহ, খানর গুনাহ, অন্তরের গুনাহওয়ালা যত জিন্নাত আর ইনসার হল দুনিয়া তাকবা কিয়ামতের ময়দানে এরারে আল্লাহ এরার শান আল্লাহ ঘোষণা করেন এরা সাইরফাওয়ালা জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আর যারা জাহান্নামে যাইবা এর ওয়াই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া যদি কোনো মানুষ কবরে চলে যায় আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দিবা। আর সরিষার দানা পরিমাণ যদি কোনো মানুষের গুনাহ লইয়া কবরে যায় গিয়া আল্লাহর কসম খায়া কইয়া খালাস আর মুসলমান আল্লাহ তোমার কবরটা জাহান্নামের গাড়া বানায়া দিব। নাউযুবিল্লাহ। শুধুই কেন শেষ না রে ভাই, তোমার আমার নাফরমান বান্দা বান্দিরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যখন কবর হইয়া আইবা মানুষে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম কইয়া যখন তার উখরা কইয়া মাটি দিয়া আইবা 40 কদম যাওয়ার পরে নেকির আর মুনকিরের সওয়াল করবা, জবাব যখন তুমি আর আমি দিতে পারতাম না আল্লাহ লগে লগে কইবারে গদমর ফেরেশতা হল আর কবরে আর জাহান্নামের লগে তার রূপ লাগাইয়া দেও। এমন কি একজন নাফরমানের কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ ফলাইবা, প্রতিটা সাপ মুখে দি ঢুকিয়া পায়খানার রাস্তায় বাহির হইবা, পায়খানার রাস্তায় প্রবেশ করিয়া প্রতিটা সাপ কানে দিয়া বাহির হইবা, কানে দিয়া প্রবেশ করিয়া মুখে দিয়া বাহির হইবা। চতুর্দিক থেকে সাপ গুলাই আপনার কবরের মধ্যে আক্রমণ করবে না ভাই। শুধু এখানে শেষ নয়, কবরের ডান আর বাম সাইডে আপনার এমন লাইনে কবরের মধ্যে চাপা মারবো রে ভাই। বিশ্বনবী বলেন ডান সাইডের হাড্ডিগুলা ভাঙিয়া বাম সাইডের মধ্যে চলে যাবে, বাম সাইডের হাড্ডিগুলা ভেঙে চুরমার হয়ে বাম সাইডের দিকে আপনার প্রবেশ করবে। আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবে আল্লাহ, জমিনে চলাফেরা করলাম মিলা কোনো শত্রু আর দুশমন আসলো না, এই শত্রু আর দুশমন গুলা কবর কেমনে আসলো আল্লাহ নাফরমান হলে জানাইয়া দিবা। জমিন কত গুনাহ করলাই নাফরমানি করলাই ও কবরের দিন থেকে তাকি তোমার শুরু হইল কিয়ামত পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলিয়া যাইবাই, রাই পরিমাণ তোমারে আরাম দেওয়া হইতো না। নাউযুবিল্লাহ। জ্বলতে জ্বলতে যখন কবর যাইবে রে ভাই, জাহান্নামের মাটো যখন তোমার আমার মতো মানুষের দেওয়া হইব, জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে যখন তুমি যাইবাই রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর আয়াত অস্বীকার করব, আয়াতের হুকুমগুলো অস্বীকার করব, আমি আল্লাহর হুকুমগুলারে মানিয়া চলতা নাই, এরারে কিয়ামতের ময়দানে এমন এক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব রে ভাই, যে জাহান্নামে দেওয়ার লগে লগে একবার জাহান্নামে তোমার আমার জ্বালাইবার ভাই, জ্বালানির লগে লগে সমস্ত চামড়াগুলা মাংসগুলা সবগুলা জ্বালিয়া শুধু কঙ্কাল হইব। নাতিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে যখন মানব জাতির জ্বালানি হইব রে ভাই, মানুষে কি জাহান্নামের মধ্যে আর আমার শান্তি হইতো না? আল্লাহ বলেন একবার জ্বালাইয়া আবার তোমারে দিমু, নয়া চামড়া গোদাইয়া দিমু, আবার তোমারে জ্বালাইমু রে ভাই, আবার তোমার কবরের মধ্যে আবার নতুন চামড়া গুলা দিমু। লিয়াযু
ফাযুকুল আযাব জমিনে দলিসলাই জমিনে নাফরমানি করছলাই গীবত করছলাই হিংসা করছলাই কত মানুষের গুনাহ করছলাই হক জমিনে মারিয়া খাইছলাই আমি আল্লাহ জমিনে তোমারে ধরি নাই সেটাই নাই আজকে জাহান্নামে তোমারে যেমন জ্বালার যন্ত্রণা দিয়া জমিনে গুনাহ করার মজা কতখান ওখান অনুভব করার লাগি নাউযুবিল্লাহ লাগি আমরা প্রত্যেকজন মানুষ জাহান্নাম থেকে বাঁচিতাম নি ভাই বলেন সব জাহান্নাম থেকে বাঁচিতাম তো ইনশাআল্লাহ আরো দূরে হোক ইনশাআল্লাহ জাহান্নামের ভয়াবহতা যদি কোনো মানুষের জানতো আর দেখতো আল্লাহর কসম এই মানুষের জীবনে জাহান্নাম কি দুনিয়ার থেকে যাওয়ার নাম লইল না এখন আমরা সারা জন্নত যাইতাম তো জন্নত যাইতে হিংসা না পরনিন্দা না এক কথায় কোনো গুনাহ না পারমু তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিত হো আল্লাহুম্মা আমিন আমি দোয়া করে রাখতাম আমি এক গুনাহগার মুসাফির মানুষ সর্বপ্রথম মুসলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মোহাব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতখান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ আয় মওলা করিম আপনি আমরার জীবনের तमाम গুনাহরে maaf ফরমাও আল্লাহ জীবনে বালিগ হওয়া থেকে লইয়া এখন পর্যন্ত যত ওনার গুনাহ জানিয়া না জানিয়া করলাম রে দয়াল সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে গুজিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দেন আল্লাহ আয় মওলা করিম আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিয়া না আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাতি ধ্বংস করিও না ইয়া রাহমার রাহিমিন আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি maaf করিয়া দেও এই জামাত অনেক আছে খেরর মা নাই বাবা নাই রে দয়াল যারার মার বাপরে কবর তো ইয়াদ খান্ত ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরে আপনি জান্নাতের বাগ বানাইয়া দাও আল্লাহ যারা জীবিত আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আয় মওলা করিম ইয়া রহমান রহিম तमाम জানার মুসলমান জাতির জান ও মানের হেফাজত ফরমাও আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লয়া যত মুসলমানের আওলাদ দখল বিদেশের জমিন আছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও तमाम জাহানের মুসলমান জাতির জান ও মানের হেফাজত ফরমাও আয় মওলা করিম আমরার মধ্যে যত মানুষ জিসমানি রূহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আজাদে শিফা করিয়া দাও আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন দয়াল প্রত্যেক বিমারি হল বিমারের হালত আপনি রহমার করম ফরমাও আখরি গুজারিশ করিয়ার আল্লাহ জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনি আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম